বলেছেন কিয়ামতের আগে 4টা জিনিসকে মানুষ হারাম জিনিসকে হালাল মনে করবে। একটা শেষ, হারাম সম্পর্ক জিনা। 2 সিল্ক, সেটাও শেষ। তৃতীয় হলো ওয়াল খামারা, মাদক। এই মাদক, আমরা মাদক নিয়ন্ত্রণের কথা বলি, মাদক নির্মূলের কথা বলি, মাদকের বিরুদ্ধে কথা বলি, বলতে হবে। কারণ মাদক যদি কোনো সমাজে ছেয়ে পড়ে, সে সমাজের সমস্ত স্বাভাবিক ব্যবস্থা ভেঙে পড়বে। যুব সমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে হলে মাদকের বিরুদ্ধে কথা বলতে হবে সমস্ত ইমাম সাহেবদেরকে, খতিব সাহেবদেরকে, এবং এক্ষেত্রে প্রশাসনকে এবং সংশ্লিষ্টদেরকে যত রকমের সহযোগিতা করতে হবে, অর্থাৎ এই মাদক নির্মূলের ক্ষেত্রে, অবৈধ কাজের ক্ষেত্রে। এই যে কাজ, এই যে অপকর্ম, এটাকে হালাল মনে করা হবে। আজকাল দেখেন যে এটাকে মানুষ আস্তে 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 খুব স্বাভাবিক মনে করছে। 31st নাইট উপলক্ষে তো মাদকের ছড়াছড়ি সবচেয়ে বেশি হয়, সবচেয়ে বেশি হয়। বিশেষ করে হোটেলগুলোতে এগুলোর জন্য আসর বসানো হয়, দামি দামি আসর, মূল্যবান আসর, বড় বড় আসর বসানো হয়। এই মাদককে এখনো পর্যন্ত আমাদের সমাজে, বিশেষ করে বাংলাদেশে আলহামদুলিল্লাহ মুসলমানদের মধ্যে এটার হারাম হওয়ার ধারণা এখনো পর্যন্ত আমাদের মধ্যে যথেষ্ট বদ্ধমূল আছে। জানি না সামনে কি আসবে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী থেকে বোঝা যায় যে আস্তে আস্তে মাদক, এটাকে মানুষ তেমন কিছু মনে করবে।